জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যার পর তার জানাজায় বাধা এবং তড়িঘড়ি করে তার দাফন শেষ করার জন্য চাপ দেওয়ার ঘটনা ঘটে। এমনকি ঘটনার হোতা আর মাস্টার মাইন্ডরা তার পরিবারকে শেখ হাসিনার সাথে গণভবনের সাক্ষাতের নাটক মঞ্চস্থের তোড়জোড় করে। অভিযোগ রয়েছে, শহীদ আবু সাইদের কবর ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এই ফ্যাসিস্ট দোসররা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রানীর ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বৈষম্যবিরোধী আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নিলে ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে প্রকাশ্যেই গুলি করে হত্যা করে পুলিশ। বুক পেতে মৃত্যুকে আলিঙ্গনের এই দৃশ্য দেশ বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অগ্নিগর্ভে রূপ নেয় আন্দোলন। ক্ষমতা হারানোর শঙ্কায় দমনপীড়ন জোরদার করে পুলিশ সহ আওয়ামী ক্যাডাররা। সেই দিন আবু সাইদ নিহত হবার পর তার মরদেহ দ্রুত দাফনে নানামুখী তৎপরতা শুরু করে প্রশাসন ও পুলিশ। পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাইদের নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছানোর আগেই কবর খোঁড়ার কাজ শুরু করে শেখ হাসিনার শ্বশুরবাড়ির দিকের আত্মীয় পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিবুল ইসলাম শামীম। সাথে ছিল চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত নেতারা। তারা মধ্যরাতে আবু সাইদের মরদেহ দাফনের জন্য বাবা ভাই সহ স্বজনদের চাপ দিতে থাকেন। স্বজনদের পীড়াপিড়িতে তা থামানো গেলেও সকাল ১০টার আগেই জানাজা শেষ করে সমাহিত করা হয় আবু সাইদকে। স্থানীয় মসজিদের ইমামকে দোয়া না পড়ানো ও কোনো বক্তব্য না দেওয়ার হুমকিও দেয় আওয়ামী দোসররা। দোয়া করার পরেই তারা খুবই একটা নিয়ে ফেলছে যে আমাকে গ্রেপ্তার করবে। তারা বলে যে আমি রাষ্ট্রবিরোধী কাজ করে ফেলছি। এক পর্যায়ে ১৭ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত মানুষের গোয়ালঘর, উঠানঘর বিভিন্ন জায়গায় থেকে রাত্রি যাপন করছি। আবু সাইদের বাবা মাকেও জোর করে বাধ্য করা হয় শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করতে। আমরা হাইজ গাড়ি দিব, নিয়ে যাব, খাওয়া দাওয়া শোক ফ্রি, থাকা ফ্রি, ফিরে আবার আপনার বাড়িতে নিয়ে নামে দিয়ে যাব। আমার ছেলেকে গুলি করছে, তারও বিচার চাই। আমার ছেলে জড়িত আসলো, তারও বিচার চাই। আমার ছেলেকে হত্যা করেছে, তারও বিচার চাই। আবু সাইদের স্বজনরা জানান, ঘটনার সঙ্গে জড়িতরা এখনো প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। উল্টো আবু সাইদের কবর ও বাড়িঘর জ্বালিয়ে দেবার হুমকি দিচ্ছে আওয়ামী দোসররা। এখন তারা বহাল তবিদ আছে, তারা এখনো বলে আমাদেরকে যে সময় আসলে, সুযোগ আসলে আবু সাইদের কবর জ্বালাই দেবো, কবর ভাঙিয়ে দেবো এবং তার বাড়িঘর জ্বালাই দেবো, এবং এর সাথে যারা সহযোগ আছে তাদেরকে আমরা দেখে নেব। শহীদ আবু সাইদ হত্যাকারী ও ইন্ধনদাতা এবং তার শেষকৃত্য নিয়ে নোংরা রাজনীতির সঙ্গে জড়িত সকলের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।